যদি তোমাকে বলি যে তোমার প্রত্যেকটা দিন তোমার কাছে এক একটা উপহার, তাহলে তুমি কি অবাক হবে? যদি তোমাকে বলি যে এটাই তোমার শুরু, তাহলে কি অবাক হবে? যদি তোমাকে বলি যে তোমাকে আজ থেকেই শুরু করতে হবে, তোমাকে এখন থেকেই শুরু করতে হবে, তাহলে কি অবাক হবে? না, অবাক হওয়ার মতো কিছু নেই। অবাক হওয়ার মতো কিছু নেই, তার কারণ যে আগামীকালের আশায় তুমি বসে থাকো, যে আগামীকালের দোহাই দিয়ে তুমি ঠকিয়ে থাকো, নিজেই নিজেকে ঠকিয়ে থাকো, সেই আগামীকাল কখনো আসে না। হ্যাঁ, সেই আগামীকাল কখনোই আসে না। যে অতীতের কথা স্মরণ করে তুমি কষ্ট পেয়ে থাকো, যে অতীতের কথা স্মরণ করে তুমি নিজের উপরে সন্দেহ করো, সেই অতীত তোমার ভবিষ্যতের জন্যে খুব একটা বেশি ভূমিকা রাখে না, খুব গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা রাখে না। বাস্তবতা তো এটাই যে মানুষ বর্তমানে বসবাস করে, আর বর্তমান মানে আজ। হ্যাঁ, আজ, আজকের দিনটা তোমার জন্য একটা সুযোগ, তোমার জন্য একটা উপহার, তোমার জন্য একটা বার্তা নিজেকে নতুন করে শুরু করার, নিজের উদ্দেশ্য পূরণ করার। মনে রেখো, এটাই তোমার প্রথম দিন। এখান থেকেই তুমি তোমার যাত্রাটা শুরু করছো, এখান থেকেই প্রত্যেকটা মানুষ শুরু করে। প্রত্যেকটা দিন আমাদের সকলের কাছে এক একটা সুযোগ নিয়ে আসে। আমাদের কাজ সেই সুযোগটাকে কাজে লাগানো। আমাদের কাজ নিজেকে একটু একটু করে উন্নত করার, যেন গতকালকের থেকে আজকের দিনটা সুন্দর হয়, আর যেন আজকের দিনের থেকে আগামীকালটা আরো বেশি সুন্দর হয়। তুমি তো এটা জানো, এটা তো সবাই জানে যে মানুষের হাতে শুধুমাত্র মেহনতটাই আছে। আমাদের হাতে শুধুমাত্র মেহনত আছে। আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে পারি, আমরা আমাদের সামর্থ্য মতো চেষ্টা করতে পারি, আমরা আমাদের ক্ষমতা মতো চেষ্টা করতে পারি। রেজাল্ট আমাদের হাতে থাকে না। সুতরাং রেজাল্টকে নিয়ে এত বেশি চিন্তা করা, এত রেজাল্টকে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। রেজাল্ট আসবে যদি তুমি মেহনত করো। রেজাল্ট আসবে যদি তুমি নিরন্তর প্রচেষ্টা চালাতে পারো, নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো, নিজের 100% দিয়ে থাকো, তাহলে রেজাল্ট আসবে। রেজাল্ট আসবে এই কারণে পৃথিবীর পরিচালক কাউকে তার প্রাপ্য জিনিস থেকে বঞ্চিত করেন না। হ্যাঁ, উপরওয়ালা কাউকেই তার মেহনতের ফল থেকে নিরাশ করেন না। রেজাল্ট নিয়ে অত ভেবো না, কারণ রেজাল্টের সাথে মেহনতের সম্পর্ক আছে, আর তোমার হাতে মেহনত করার সম্পূর্ণ সুযোগ আছে। হ্যাঁ, এটাই তোমার জন্য সঠিক সময়, এটাই তোমার জন্য সঠিক সুযোগ। এই সুযোগ, এই সময়টাকে কাজে লাগানো তোমার দায়িত্ব, তোমার কর্তব্য। নিজের সময়কে অপচয় করো না। মনে রেখো, পৃথিবীতে সব কিছুর ভাগিদার হয়, কিন্তু সময়ের কেউ ভাগিদার হয় না। আর সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না। মানুষ জীবনে যত কিছু অর্জন করে, যত সফল হয়, যত জীবনে নিজের যোগ্যতা প্রমাণ করে, এই সমস্ত কিছু সময়ের উপরে গড়ে ওঠে, সমস্ত কিছু সময়ের উপরে নির্ভর করে। সময় সব থেকে বড় সম্পদ। সুতরাং সময়ের অপচয় করো না। অনেক তো সময়ের অপচয় করেছি, অনেক তো নিজেই নিজেকে বুঝিয়েছি যে আজ নয়, কাল থেকে শুরু করব। কাল কখনো আসে না, কালের দোহাই দিও না। আবারও বলছি, তোমার প্রত্যেকটা দিন তোমার কাছে এক একটা উপহার। আমাদের প্রত্যেকটা দিন আমাদের কাছে এক একটা উপহার। এই দিনটাকে কাজে লাগাও। মনে রেখো, আজকের দিনের সঠিক ব্যবহার তোমার আগামীকে সুন্দর করার ক্ষমতা রাখে। আজকের দিনের সঠিক ব্যবহার তোমার ভবিষ্যৎকে সুন্দর করার ক্ষমতা রাখে। সময়ের অপচয় করো না, সময়ের অপব্যবহার করো না।
দেখো, যদি তুমি মনে করো যে আমার দ্বারা কিছু হবে না, তাহলে বিশ্বাস করো এটা তোমার একটা ভ্রান্ত ধারণা। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু ইউনিক জিনিস আছে, কিছু না কিছু তো আছে যেটা তাকে আর 10টা মানুষ থেকে এগিয়ে রাখে, যেটা তাকে আর 10টা মানুষ থেকে আলাদা করে, যেটা তার ক্ষমতাকে প্রকাশ করে। তোমার মধ্যে ইউনিক কিছু আছে। আর যদি ইউনিক কিছু নাও থেকে থাকে, বাই চান্স যদি ইউনিক কিছু নাও থেকে থাকে, তাহলে তোমার হাতে সুযোগ আছে। নিজের সময়কে সঠিক জায়গায় ব্যবহার করার সুযোগ আছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন গোটা পৃথিবী ডিস্ট্র্যাক্টেড, আজকের দিনে দাঁড়িয়ে যখন গোটা পৃথিবী দিকভ্রষ্ট, তখন তোমার কাছে নির্দিষ্ট একটা লক্ষ্য ঠিক করার সুযোগ আছে। তখন তোমার কাছে নির্দিষ্ট একটা উদ্দেশ্য ঠিক করার সুযোগ আছে, এবং সেই উদ্দেশ্যের পিছনে নিজের সর্বত্র লুটিয়ে দেওয়ার সুযোগ আছে। আজকের দিনটাকে অপচয় করো না। মনে রেখো, এটা তোমার জন্য একটা উপহার। আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, ফিউচারে কি হবে না হবে আমরা সেটা নিয়ে বিজি থাকি, আমরা সেটা নিয়ে মেতে থাকি, সেটা নিয়ে দুশ্চিন্তা করি, সেটা নিয়ে টেনশন করি, এবং নিজের শরীরে একগুচ্ছ রোগের জন্ম দিয়ে থাকি। আমরা প্রত্যেকেই জানি যে টেনশন কোনো সমস্যার সমাধান নয়। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের হতাশা আমাদেরকে দুর্বল প্রমাণ করে। আমরা প্রত্যেকেই জানি যে নিজের যোগ্যতার উপরে সন্দেহ করা আমাদের বোকামিটাকে ব্যাখ্যা করে। আমরা প্রত্যেকেই জানি। আগামীকাল নিয়ে টেনশন করো না। যদি আজকের দিনটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, যদি আজকের দিনের কদর করো, যদি আজকের দিনের মূল্য বোঝো, যদি আজকের দিনটাকে গুরুত্ব দিয়ে থাকো, যদি আজকের দিনটাকে নিজের জীবনের সবথেকে বড় অংশ মনে করো, যদি এটাই তোমার শুরু মনে করো, এবং যদি আজকের দিনটাকে নিজের সবথেকে বড় উপহার মনে করো, তাহলে নিঃসন্দেহে তোমার আগামীকালটা সুন্দর হবে। তাহলে নিঃসন্দেহে তোমার অতীতকে মানুষ ভুলে যাবে। তোমার মেহনতের কাহিনী মানুষ তখনই শুনতে চাইবে যখন তুমি মেহনত করবে, যখন তুমি নিজেকে পরিবর্তন করার প্রতিজ্ঞা নেবে, যখন তুমি সময়ের অপচয় থেকে দূরে থাকাই প্রতিজ্ঞাবদ্ধ হবে। আমি দেখেছি মানুষ শুরু করতেই ভয় পায়। শুরু করার আগে সমাপ্তি নিয়ে চিন্তায় ব্যস্ত হয়ে যায়, সমাপ্তি নিয়ে চিন্তায় মগ্ন হয়ে যায়। কিন্তু শুরু করাটা ইম্পর্টেন্ট। শুরুটা করো, নিজের তরফ থেকে চেষ্টাটা করো। প্রত্যেকবার নিজেই নিজেকে মোটিভেট করো এবং খারাপ সঙ্গ ত্যাগ করো। যেখানে গেলে, যেখানে যাওয়ার পরে নিজের সময়ের অপচয় বলে মনে হয়, যেখানে যাওয়ার পরে তোমার কনফিডেন্স লো হয়ে যায়, যেখানে যাওয়ার পরে নিজের যোগ্যতার উপরে সন্দেহ হয়, যেখানে যাওয়ার পরে তোমার খারাপ অভ্যাস তৈরি হয়, যাদের সাথে মেশার কারণে তোমার খারাপ অভ্যাস তৈরি হয়, সেই সব সঙ্গ, সেই সব স্থান ত্যাগ করো। তুমি হয়তো বা শুনেছ যে কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়। এটা সত্য, এবং এটার সাথে এটাও সত্য যে কিছু পাওয়ার জন্য কিছু করতে হয়। তোমাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে এবং কিছু জিনিস গ্রহণ করতে হবে। তোমাকে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে হবে। মনে রেখো, এ পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না। যদি সত্যি তোমার কেউ উপকার করে থাকে, তাহলে সেটা তোমার জন্য অনেক সৌভাগ্যের। কিন্তু আজকের পৃথিবীতে কেউ কারোর জন্য জায়গা করে দেয় না। তোমার লড়াইটা তোমার। হ্যাঁ, তোমার লড়াইটা তোমার। এটা ভুলে যেও না। এটা ভুলে যাওয়া উচিত নয়। এই লড়াইটা তোমাকে চালিয়ে যেতে হবে। এই লড়াইটা তোমাকে বজায় রাখতে হবে নিজের জন্য। গোটা পৃথিবীর জন্য না হোক, নিজের জন্য মেহনত করো, নিজের পরিবারের জন্য মেহনত করো। অজুহাত দেওয়ার জন্য অনেক কিছু আছে, অনেক কিছু থাকবে, কিন্তু একটা কারণই যথেষ্ট, কাজ করার জন্যে।